ন্যাশনাল হাইওয়েতে যে কাটগুলো করেছে না লোকজন, মানে লোকজন যেগুলো করেছে, যে কোনো মানে গলি দিয়ে যে কোনো জায়গা থেকে উঠে চলে আসছে উঠ করে। গাড়িটা পুরো চকচক করছে, এত অসাধারণ ওয়াশিং। আর একটা জিনিস সাথে কিন্তু মুড়ি রয়েছে, ব্যাগপত্র সব রেখে দিয়েছি, এই সব রেডি হয়ে গেছে। জলের বোতল নিয়ে নিয়েছি 2 ক্যারেট, ওখানে একটা আছে, এখানে একটা আছে, সমস্ত গাড়ি রেডি। তাহলে বেরোচ্ছি, তুই সাবধানে থাকবে, ঠিক আছে? তো সাবধানে যাবে। মা চলো বেরোচ্ছি তাহলে। আর গাড়ির ট্রিপ মিটার আমি 0 করে দিয়েছি একদম। আমরা বেরিয়ে পড়লাম, এখন অনেক দূর এখান থেকে বেনারস বা বারাণসী। তো আমরা বারাণসীতে এবারে থাকবো কয়েকদিন। রিয়া আসছে দিল্লি থেকে বেনারস, ওকে আমি দিল্লি থেকে বেনারসে বন্দে ভারতে টিকিট কেটে দিচ্ছি, ওই ট্রেনে আসছে। আর আমরা এখান থেকে যাচ্ছি, আমার এক বন্ধু তার ছেলে ও এলাহাবাদে থাকে, ও এনআইটিতে আছে, তো ও আসছে ওখান থেকে। তো সবাই মিলে একসাথে বেনারসে দোলটা আমরা ওখানেই কাটাবো এবারে। তো চলুন রাস্তায় যেতে যেতে কথা হবে, আর কি কি আছে সমস্ত ডিটেলস তো যেরকম শেয়ার করে আমি সমস্ত শেয়ার করব। আমি ক্যাম্পাস থেকে বেরিয়ে গেলাম, আমরা এখন ফ্লাইওভার ধরে নেবো। মাঝখানে যদি টাইম পাই তাহলে আগ্রা আর ফতেহপুর সিক্রিও দেখে আসবো। তো দেখা যাক সেটা কি অবস্থা বা কিরকম কি সিচুয়েশন হয় সেই অনুযায়ী। আমরা এই সারবরি জঙ্গলটা দাঁড়িয়েছিলাম, এখানে যদি পকোড়া পাওয়া যায়। তো এরা বললো এখনো পকোড়া বাজার শুরুই হয়নি, স্টার্ট করছে। এই ডুকির মোড় থেকে বাঁ দিকে প্রয়াগরাজ ফিল্ম সিটি। আপনারা যদি না দেখেন তার ভিডিও, আমি ওপরে আই বাটনে লিংক দিয়ে দেবো, আমার একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। এবারটা অলমোস্ট ওপেন হয়েই গেছে, আর কিছুদিন আমার মনে হয় মে জুন নাগাদ, বর্ষার আগে মনে হয় করে কমপ্লিট হয়ে যাবে। ডান দিকে যে দেখছেন এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে। এইটুকু কানেকশনটা আজ বছর 10 ধরে একই রকম পড়ে আছে, একই রকম ভাবে। আমরা কিন্তু 6:40 নাগাদ বাড়ি থেকে স্টার্ট করে 8:10 আমরা বিষ্ণুপুর ক্রস করে গেলাম। ভালো, মানে খুব ভালো আসছি আজকে। রাস্তা পুরো ক্লিয়ার, ফাঁকা, রাস্তার কন্ডিশনও ভালো, কিছু প্যাচওয়ার্ক আছে কিন্তু ভালো। এই মোড়টার নাম হচ্ছে হেবির মোড়। আর আমরা এখান থেকে সোজা চলে গেলে হচ্ছে দুর্গাপুর, আর আমরা এখন বাঁ দিকে বেরিয়ে যাবো, সোজা হচ্ছে রানীগঞ্জ। ওয়েস্ট বেঙ্গলে যেখানে যেখানে ব্যারিকেড দিতে পারেনি, মানে যে রাস্তায় ব্যারিকেড দেওয়া সম্ভব নয় হয়তো কোনো কারণে, সেখানে এমন স্পিড ব্রেকার বসিয়েছে, মানে গাড়ি 10-20-তে চালাতে হচ্ছে। এত টাকা ট্যাক্স দিয়েও যদি সেই গাড়ি 10-20-তে চালাতে হয়, সত্যি মানে খুবই বাজে ব্যাপার, খুবই বাজে ব্যাপার। আমরা প্রায় রানীগঞ্জের কাছাকাছি পৌঁছেই গেলাম। আমরা এত তাড়াতাড়ি এসেছি আজকে যে ভাবাই যায় না। আমরা এই হাইওয়ে চলে এলাম, প্রায় হাইওয়ে কানেক্ট করে যাবো। ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে NH, যেটা সোজা যাচ্ছে বারাণসী বা বেনারস। পৌঁছে গেছি। আমরা এইমাত্র এখানে এসে পৌঁছলাম, আর এখন এখানে চাটা খেয়ে নিই, তারপরে বাকি কথা হচ্ছে। সবাই এসে গেছে, আমরা এখানটা দাঁড়িয়ে চা খাচ্ছি সবাই। বিস্কুটটা কেমন লাগছে? আমার কফি খাবে? আরে ভালো লাগে তোমার খেতে লাগবে। হ্যাঁ, আর আমি একজনের কবিতা শোনাবো, হ্যাঁ সেটা কিন্তু পরে। ফাস্ট ব্রেক সেটা এখান থেকে বারাণসীর ঘাটে বসে, বারাণসীর ঘাটে বসে ফাস্ট ব্রেক আমাদের। কিসে গেছিল? নিয়ে গেছিল এতক্ষণ আমার সাথে বসে তুমি বলছো নিয়ে গেছিল, তাহলে এটা কি? এটা ঠিক না, ঠিক না। তাহলে কি ছাড়তে হবে না ধরতে হবে, কি করতে হবে আপনারাই বলুন। আমরা এখন দাঁড়িয়ে আছি কাল্লা মোড়ে, আর এইখানে জ্যামটা আমি আগেও অনেকবার পেয়েছি, আজকেও পেলাম। এখন বাজে 11:07, আমরা এখন কাল্লা মোড়। এটা হচ্ছে বেলিয়াদ টোল প্লাজা, আর এটার আমাদের আজকের দিনের সেকেন্ড টোল। আর এখানকার সিঙ্গেল হচ্ছে 100 আর রিটার্ন হচ্ছে 150। আমার তো এটা মনে হয় ন্যাশনাল হাইওয়ে পাশের মধ্যেই পড়বে, তো সেই জন্য আমাদের এটা 15 টাকাই হবে আর কি। আমরা এখন NH এর উপরেই আছি, আর রাস্তার কোয়ালিটি দুর্দান্ত, মানে সুপার। ওদিকেও যেরকম এদিকেও সেরকম, বেশ ভালো রাস্তার কোয়ালিটি, তাই না বলো? এখন আমরা প্রত্যেকে একটা করে ব্যানানা কেক খেলাম। ও বানিয়েছে কেকটা, কিন্তু অসাধারণ অসাধারণ কেক বানাচ্ছে, জাস্ট আনবিলিভেবল। মানে সিরিয়াসলি বলছি, আমি তো একদিন
একটা কেক ও বানিয়েছে, তার হাফ কাটতে কাটতে খেয়ে নিয়েছি। আমরা এখানে লাঞ্চের জন্য দাঁড়ালাম। সবচেয়ে ভালো লাগছে আমার যে এখান থেকে এই সামনে পাহাড়, রাস্তায় দাঁড়িয়ে জাস্ট হালকা করে একটু স্ন্যাক্স করে নিলাম, যে যা নিয়ে এসছে সেগুলো খেয়ে নিলাম। তবে বেশ জমে গেছিল ব্যাপারটা। পরে আর কোথাও দাঁড়াবো না, এখন ঘন্টা 2-3 গাড়ি চালাই, তারপরে আবার কোথাও একটা দাঁড়িয়ে আবার কিছু স্ন্যাক্স খেয়ে নেবো। বিহারে ঢুকলেই রাস্তা খারাপ হবে, বিহার মানেই রাস্তা খারাপ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা এখন পেরোচ্ছি পরেশনাথ হিল। ডান দিকে দেখুন পরেশনাথ পাহাড়, পুরো রাস্তাটা সিনিক বিউটি। কিন্তু আমরা যে জামশেদপুর হয়ে টাটা হয়ে মানে রাঁচি হয়ে এসেছি, সেই রাস্তার যেমন বিউটি, এই রাস্তারও কিন্তু বিউটি একদম সেম। এখানে আমরা দাঁড়িয়ে গেলাম আখের রস খেতে, 20 টাকা করে গ্লাস। বললাম কিতনা বড়া है, বলছে বড়া গ্লাস है। ঠিক है লাগাও। মেশিনে আখ পুরো রসে বসে। আর এই হচ্ছে আমার গাড়ি, আর এই হচ্ছে প্রসেনজিতের গাড়ি। দুটো গাড়ি কিন্তু দারুণ রান করছে আজকে, ফার্স্ট ক্লাস, কোনো প্রবলেম নেই। প্রত্যেকটা জিনিসে একটা না একটা কোনো লুফল আছেই আছে। আর তারপরে আরেকটা জিনিস যেটা আপনারা হয়তো খেয়াল করেছেন, সেটা হচ্ছে যে আমি টোল থেকে মানে টোল ছেড়ে বেরিয়ে যাওয়ার প্রায় 4-5 মিনিট পরে তখন মেসেজটা আসে। মানে আমি টোলে যদি কিছু প্রবলেম হয়, আমাকে পুরো 10-12 কিলোমিটার ঘুরে তারপরে আবার টোলে আসতে হবে যদি কোনো ফল্ট হয় কিছু। টোল আমি যখন পেরোচ্ছি সাথে সাথে মেসেজ আসা উচিত। ওখানে যেমন আমার গাড়ির টোলের ট্যাগ দেখে ও রিড করতে পারছে, সেরকমই মেসেজটাও যত তাড়াতাড়ি আসে তাহলে সেটাই চেষ্টা করতে হবে, অ্যাটলিস্ট প্রপার টাইমে আসুক মেসেজটা। আমি ঝাড়খণ্ডে একটা এইচপির পেট্রোল পাম্পে ঢুকলাম। আমরা এখানে তেল ভরলাম, এখানে তেল পড়লো 1650 টাকা, এখানে 99 টাকা 6 পয়সা করে পড়ছে। আমাদের ফুয়েল অফ হয়ে গেল, আমরা আবার এখান থেকে বেরিয়ে হাইওয়ে ধরে নিচ্ছি। কেন একটু ভরে নিলাম, বিহারে যদি কোনো কারণে কম পড়ে যায় তখন সমস্যাটা কি হবে, ওখানে 108 টাকা করে, অনেক বেশি দাম, সেই জন্য এখান থেকে ভরে নেওয়াটাই বেটার। এখন বাজে 2:30, তো এইটুকু টাইমে আমরা টোটাল রান করেছি 370 কিলোমিটার। রাস্তা কন্ডিশন খারাপ না যে, ঠিক আছে, কিন্তু এইখান থেকে এই বাড়ি ঢোকার আগে প্রচুর ডাইভারশন, তো সেই জন্য স্লো হয়ে যাচ্ছে স্পিডটা আর কি, নাহলে এমনি ঠিক আছে। এখন আমরা বেরোচ্ছি বাড়ি। আমরা এইমাত্র এসে পৌঁছালাম চৌপারন। এখানে প্রচুর ক্ষীরমোহন পাওয়া যায়, ম্যাক্সিমাম দোকানেই পাওয়া যায়। এখানে বাকিরা সবাই বললো একটু ধোসা খাবে, তার কারণ হচ্ছে ওদের একটু খিদে পাচ্ছে। আমরা এই চৌপারন থেকে স্টার্ট করলাম। আর চৌপারনে আজকে আমরা গতবার যখন যাই বিষ্ণু ক্ষীরমোহনে খেয়েছিলাম, তো আমি আগেও বিষ্ণু ক্ষীরমোহনে খেয়েছিলাম, মানে এই ক্ষীরমোহন খেয়েছিলাম। তো এবারে এটা যেটা দেখলাম এবারে, সেটা হচ্ছে আমরা বিষ্ণু ক্ষীরমোহনে খেয়েছি, ক্ষীরমোহনের কিন্তু টেস্ট অত ভালো ছিল না। মানে টেস্ট বলতে কি, খুব মিষ্টি ছিল, টেস্ট খারাপ না, মিথ্যা কথা বলবো না, কিন্তু খুব মিষ্টি। কিন্তু আমরা এই যে দোকানটা আমি দেখাচ্ছি, আপনারা দেখুন, যদি আপনাদের কারো মনে হয় একবার টেস্ট করে দেখতে পারেন। মিঠাইওয়ালা, হ্যাঁ মিঠাইওয়ালা। তো আপনারা যদি কলকাতা থেকে বেনারসের দিকে আসেন, ঢুকেই বাঁহাতি পড়বে, খুবই ভালো, মানে কোয়ালিটি খুব ভালো, এবং মিষ্টি, প্রত্যেকটা মিষ্টিতে এত সুন্দর সুদিন মিষ্টি যে ভাল লাগছে খেতে। খুব বেশি মিষ্টি হয়ে গেলে না, মিষ্টিও ভালো লাগে না, মানে তাতে পুরো মুখটা মেরে দেয়। কিন্তু সুদিন যদি মিষ্টি হয়, তার টেস্ট খুব ভালো হয়, তাই না বলো? তুমি তো খেলে, কেমন লাগলো তোমার? খুব ভালো খেতে। তুমি তো আগের দিন খাবে না বলছিলে। এটা হচ্ছে ক্ষীরমোহন, আর এটা কি খেলাম জানো আমরা? রসমাধুরী। দুটোই খেতে খুব ভালো। বলো এটা এদের দোকানের নাকি আইটেম, তবে খুবই ভালো খেতে, মানে বেশ ভালো খেতে রসমাধুরী। দোসাও নিয়েছিলাম, দোসাও খুব ভালো করেছে। এই যে জায়গাটা আমরা পেরোলাম এখনই, এই জায়গাটায় কিন্তু আপনারা, এটা হচ্ছে চেকপোস্ট, মানে বিহার আর ঝাড়খণ্ড বর্ডারের। তো এখানে কিন্তু আপনারা যদি গাড়িতে ড্রিঙ্কস নিয়ে আসেন, মানে নিজেদের খাওয়ার জন্য যদি নিয়ে আসেন, তাতেও কিন্তু এই জায়গাটা সাবধান, মানে এখানে কিন্তু চেকিং হয়। আজকে আমাদের চেক করলো না, আগের দিনও আমাদের দেখেছিল, দেখে আমার মেয়ে ছিল বলে আর চেক করেনি, সেটা দিয়েছিল।
নদীর উপরে পেছনে পাহাড়, সামনে নদী, সূর্যাস্ত যাচ্ছে। ওহ, কি অসাধারণ বিউটি। যা বড় জ্যাম হয়েছে, এতক্ষণ সুন্দর আসছিলাম, এখানে প্রায় 1 ঘন্টার উপরে আটকে গেছি। যা তা অবস্থা। ন্যাশনাল হাইওয়েতে যে কাটগুলো করেছে না লোকজন যেগুলো করেছে, এগুলো ইমিডিয়েটলি এনএইচআর উচিত বন্ধ করে দেওয়া। সেখান থেকে যখন তখন একটা 80-90 স্পিডে গাড়ি যাচ্ছে, যে কোনো গলি দিয়ে যে কোনো জায়গা থেকে উঠে চলে আসছে হুট করে, কোনো কন্ট্রোল নেই। আমি এখন পেরোচ্ছি বিহার, সব জায়গাতে একই। এটা বিহার বলে আমি বলবো না, এটা সব জায়গাতে একই। ওয়েস্ট বেঙ্গল হোক, বিহার হোক, যাই হোক, সব জায়গাতে একই কেস। আমরা এখন পেরোচ্ছি মোহানিয়া, আর এখন বাজে 7:20। তো টাইম ঠিকঠাকই আছে, আমরা ঠিকঠাকই আসছি। জিপিএস দেখাচ্ছে আমরা 10টা 9:30 9:57 নাগাদ পৌঁছে যাব। আর প্রথমের দিকে দেখাচ্ছিল, এখন দেখাচ্ছে 9:15 নাগাদ পৌঁছে যাব। তো দেখা যাক। আমরা যাব হচ্ছে মুঘল সারাই হয়ে। আমরা এবার বেনারসে যেখানে থাকবো, সেটা কোনটা বুক করলাম আমরা? গভর্নমেন্টের রাহি টুরিস্ট বাংলো। আর গভর্নমেন্টের টুরিস্ট বাংলো, এখানে পার্কিং আছে ইনসাফিসিয়েন্ট। তো ওরা বললো প্রচুর পার্কিং আছে, কোনো অসুবিধা নেই পার্কিং নিয়ে। আর না হলে বেনারসে পার্কিং করে এক জায়গায় গাড়ি রেখে আরেক জায়গায় যাওয়া, ঘাটের কাছে থাকা খুব সমস্যা। কেন ওখানে গাড়ি কোথায় কে কি করবে, আমার তো গাড়ি ছেড়ে থাকাটা খুব মুশকিল ব্যাপার আমার কাছে। তো সেই জন্য গাড়ি আমরা যেখানে আমি থাকবো সেখানে গাড়ি থাকবে। প্লাজা 145 টাকা, রাস্তাই নেই বিহারে, সিরিয়াসলি। আগের যে ব্লগটা ছিল আমার দিল্লির, সেটাতেও বলেছি, আবার বলছি, প্রত্যেকটা রাস্তা তো নেই, রাস্তা অলমোস্ট নেই বিহারে। তো সেই রাস্তাতে কি করে এত টাকা টোল হতে পারে? 190, 195, 215, 145, এত টাকার টোল। এগুলো গভর্নমেন্টকে আমি আগের ভিডিওতে বলেছি, আবার বলছি, গভর্নমেন্ট একটু দেখা উচিত যে বিহারে অ্যাটলিস্ট রাস্তাটা তো ঠিক হোক। টোল নেই, কোনো অসুবিধা নেই, রাস্তাটা তো ঠিক করুক। এই রাস্তায় টাইম লেগে যাচ্ছে প্রচুর, কিন্তু টোলও নিয়ে যাচ্ছে, কিন্তু রাস্তার কন্ডিশনও খারাপ। সেই একটা 100 কিলোমিটার 150 কিলোমিটার রান করতে গেলে 4.5-5 ঘন্টা লেগে যাচ্ছে। তাহলে কি লাভ হলো? আর টোল নিয়ে, এত টাকা টোল দিয়ে তাহলে কিসের লাভ আমাদের? একটু চা বেরোতে জন্য দাঁড়িয়ে গেলাম, আর দুর্গান্তির একটু আগে। আর এখানে টোলটা পেরিয়ে, মোহানিয়ার টোলটা পেরিয়ে দাঁড়ালাম আর কি। এখানে একটু চা খেয়ে নিই আর কি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছে। এখন বাজে 8:51, 9টা বাজতে চললো, আরো ঘন্টাখানেক লাগবে আমাদের পৌঁছতে। এখন যাচ্ছি রাহি টুরিস্ট বাংলো। তো আমরা এই মুঘল সারাই দিয়ে যাব। তো আমরা ওই জন্য একটু বারাণসীর আগে, ঠিক কিছুক্ষণ আগে আমরা এখান থেকে রাইট একটা কাট নিয়ে নিলাম, নিয়ে আমরা এখন ভেতর দিয়ে যাব হচ্ছে রাহি টুরিস্ট বাংলো, বারাণসী। বহুত ঘোরালো পেঁচালো রাস্তা, যাই হোক মনে হচ্ছে এই ডান দিকে আছে, ডান দিকে রাহি টুরিস্ট বাংলো। লাস্ট অব্দি আমরা রাহি টুরিস্ট বাংলোতে এসে পৌঁছতে পারলাম। ভয়ঙ্কর বাজে অবস্থা, এদিক ওদিক দিয়ে গলে মোটামুটি কোনো রকম পৌঁছেছি। এখন আমরা রিসেপশনের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে নামটামগুলো এন্ট্রি করব। এন্ট্রি করে তারপরে আমরা রুমে ঢুকবো। রুমগুলো দিয়ে দিয়েছে আমাদের, আমরা চেয়েছিলাম তাড়াতাড়ি, কারণ অনেক দূর জার্নি করে এসেছি, ফ্রেশ হতে হলো, সেই জন্য রুমগুলো চাইতে রুমগুলো দিয়ে দিয়েছে। রুম আমি দেখাচ্ছি একটু পরে, আগে রিসেপশনের দিকে যাই। এটা হচ্ছে রিসেপশন কাউন্টার। খুবই সুন্দর, সিটিং এরিয়াটা খুব ভালো। গভর্নমেন্টের প্রতিটা প্রপার্টি এত ভালো লোকেশনে, তা সত্ত্বেও কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন করে না। কোনো রুম ফাঁকা নেই, তো ইনকাম তো হচ্ছে, তাহলে পয়সাগুলো দিয়ে রিপেয়ারিং কেন হচ্ছে না জানি না। আমরা পেয়েছি ফার্স্ট ফ্লোরে, এইদিকে হচ্ছে প্রসেনজিদা, সান্ডুদা, আর আমারটা হচ্ছে 133। আর এটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে সিসিটিভি রয়েছে,
সমস্ত করিডোরে কিন্তু সিসিটিভি দেওয়া আছে। আমরা ডিনারে অর্ডার করেছিলাম আজকে চিকেন বাটার মশলা, রাইস, ডাল আর রুটি। আচ্ছা, আমাদের এসে গেছে চাপাটি। হ্যাঁ ঠিক, গরম গরম দিচ্ছে। বাহ, হাতে গরম চাপাটি, বিউটিফুল। এগুলো হচ্ছে বেসিক্যালি ফুলকা। এটা ফুলকা রাইসটা খুব ভালো কোয়ালিটির রাইস, রুটি দিচ্ছে, তাহলে আমি এটা নিই। চিকেনটা বেশ ভালো করেছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। ডিনারের কোয়ালিটি খুবই ভালো। আমাদের পৌঁছতে প্রায় 10টা 15 বেজে গেছিল। তারপরে দিয়ারা স্টেশন থেকে এলো, ওরা চলে এলো টোটো ধরে। আর রুমগুলো একটু কেমন যেন একটু পুরনো টাইপের, তো খারাপ না, ঠিক আছে, আর একটু বেটার হলে ভালো হতো। তো হয়তো আগামী দিনে হয়তো আরো নতুন বললো রুম হচ্ছে ওদিকে, তো আশা রাখছি আগামী দিনে আরো ভালো হয়ে যাবে এটা, এগুলো হয়তো রিনোভেশন হবে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। কাল সকালে আপনাদের সাথে আবার দেখা হবে। কাল সকালে আমরা বেনারসে কি করব তার সমস্ত তথ্য থাকবে। তো চলুন, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।